বাংলাদেশে কিছু মূর্খ বের হয়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে 30টা ভুল করবে। তারা আজকে সবক দেয় যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলে নবী দেশ চালাইলেন 10 বছর। কার বাপ দাদার নীতি দিয়া? কার আইন দিয়া? মুখিদি মাত পড়ান না বাবা, কার আইন দিয়া? কথা একনান করা হয়ে যার বেশি না নেই, সত্য কথা তুরা তুরা টেঙ্গা টেঙ্গা হয়তো না কিটা। আল্লাহ নবী 10 বছর মদিনা চালাইলে খার বাফর আইন দিয়া, খার আইন দিয়া, খার আইন দিয়া, মাতুকা খার আইন দিয়া। আপনি আল্লাহর আইন চাই না, চুপ মানে বৈরুকা, অসুবিধা নাই, তোর অসুবিধা আছে নেই। কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চালানো ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসায়ী হলরে চিনি। ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি? যারা নির্বাচন আসতে শাহজালালের মাজারে এসে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণা আরম্ভ করে, ইলেকশন আসতে টুপি পাঞ্জাবি লাগায়, মাথায় হিজাব পট্টি পরে, আলেমদের কাছে দোয়া চেয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম আলেম উলামাদের সাথে বেয়াদবি করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করে, এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, দেশ থেকে পালিয়েছে তারা। আলেমদের সাথে বেয়াদবি করে এক গ্রুপ তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগ দিবে না। সময় থাকতে ঠিক হয়ে যাক, আলেমদের সাথে থাকেন, হয় আলেম হন নইলে আলেমের সাথে থাকেন। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা
নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত সিলেট জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আমাদের প্রিয় কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত টুকেরগাঁও আদর্শ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, কোম্পানীগঞ্জের রত্ন, আমাদের গৌরব, আমাদের মাথার তাজ, উত্তর সিলেটের বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, উস্তাদুল আসাতিদা, উস্তাদুল উলামা, অসংখ্য আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কলাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী। বক্তব্য রেখেছেন মুফতি ইয়াহইয়া বিন উসমান, বক্তব্য রেখেছেন মুফতি গাজী মাসুদুর রহমান খান, বক্তব্য রেখেছেন মুফতি রুহুল আমিন সিরাজি, বক্তব্য রেখেছেন মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জি, বক্তব্য রেখেছেন মুফতি সোহরাব হোসেন কোম্পানীগঞ্জি। হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুম ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম। আমার সামনে বসা আমার প্রিয় জন্মভূমি এই কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিনদার ইমানদার বাবারা, চাচারা, আমার প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, কোম্পানীগঞ্জের সর্ববৃহৎ বাজার টুকের বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার প্রিয় কোম্পানীগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবী
আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এলাকাবাসী, সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত। এজন্য আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে কোরআনের মাহফিলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হিদায়াতে কিছু কথা বলতে চাই, শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? সেই আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহর গোলামির পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নেওয়ার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে। জোরে বলেন তো তার নামটা কি? খুব বুদ্ধিমান মানুষ, আপনারা বুঝে ফেলেছেন। তার নামটা হলো শয়তান, ইবলিস। এই ইবলিসের বয়স আমাদের চাইতে কম না বেশি? তার বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? বয়সেও পাকা, বুদ্ধিতেও পাকা। ইবলিসের টার্গেট হলো মানুষকে জাহান্নামে নেওয়া। ইবলিসের লক্ষ্য উদ্দেশ্য মানুষকে কোথায় নেওয়া? আরেকটু জোরে বলেন। আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদাটা কি? শয়তান তো প্রথমে জান্নাতে ছিল। জোরে বলেন, শয়তান প্রথমে কোথায় ছিল? রব্বুল আলামিন যখন সকল ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ার জন্য, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল। আল্লাহ ইবলিসকে তখন সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিলেন। যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে আল্লাহ তাআলার কাছে আবেদন করে বসলো। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, সে তখন বলল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে তখন বলল, রব আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও, কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ তাআলা তখন বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন, নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের কাতারে শামিল হয়ে গেলে, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম। এই সুযোগ ইবলিস পাওয়ার পরে সে এবার আমাদের ব্যাপারে কি ওয়াদা করে বসলো শুনেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم
ولا تجد أكثرهم شاكرين ইবলিস তখন বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে, তুমি আল্লাহর দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি এদেরকে ওয়াসওয়াসা দিব? সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে তখন বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে তখন বলল এই মানুষদেরকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি ধোঁকা দিয়ে তোমার জাহান্নামকে ভরপুর করে ফেলবো। তাহলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে ইবলিস, ওয়াদা করেছে শয়তান। সেই ওয়াদা করার পর থেকে কি ইবলিস বসে আছে নাকি আমাদেরকে ধোঁকা দিচ্ছে? আরো জোরে বলেন। ধোঁকা দিয়ে আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করায়, এই ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করায়। আর ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করানোর জন্য আল্লাহর তরফ থেকে দুইটা বিশেষ অলৌকিক ক্ষমতা পেয়েছে। ইবলিসের কাছে দুইটা অবিশ্বাস্য আশ্চর্যজনক ক্ষমতা আছে। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানের মতো আওয়াজ দেন, বলেন তো ইবলিসের কাছে বিশেষ পাওয়ার আছে কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? ইবলিসের বিশেষ দুইটা পাওয়ার আছে। এক নাম্বার পাওয়ার হলো তার এমন ক্ষমতা, সে মানুষের রোগের ভিতরে শিরায় শিরায় ঢুকে রক্ত কণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। দেখেন কেমন শয়তান, এটা একদম রক্তের ভিতরে ঢুকে প্রবাহিত হয়ে হয়ে আপনাকে ধোঁকা দেয়। তার দুই নাম্বার বিশেষ পাওয়ার হলো তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, একজন মহামানব ছাড়া সে পৃথিবীর যে কোনো ব্যক্তির সুরত, যে কোনো ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে। ইবলিস শুধুমাত্র একজন মহামানবের সুরত ধরতে পারে না, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থে আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ ইবলিস শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো সে ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? ইবলিস সবার সুরত ধারণ করতে পারলেও নবীর সুরত ধারণ করতে পারে। এজন্য নবীজিকে যে চক্ষু স্বপ্নেও দেখবে, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন কে? রব আমাদেরকে মৌতের আগে স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও, বলে না আমিন। এই হাদিসগুলো আমাদেরকে কি বার্তা দিল? ইবলিস শিরায় শিরায় রগে রক্তের ভেতরে ঢুকে ধোঁকা দিতে পারে। দুই, যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আমাদের সামনে এসে আমাদেরকে ধোঁকা দিতে পারে। ইবলিস কিন্তু মানুষের সুরত ধারণ করতে পারে। ইবলিসের টার্গেট হলো মানুষ। জোরে বলুন তো ইবলিসের টার্গেট কি? শয়তান প্রথমে মানুষদেরকে টার্গেট করে, প্রথমে সে মানুষকে তার মুরিদ বানানোর চেষ্টা করে, অনুসারী বানানোর চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি ইবলিসের মুরিদ হয়ে ইবলিসকে খুশি করতে পারে, ইবলিস তখন তার লেভেল বাড়ায়, ক্যাটাগরি বাড়ায়, তারে প্রমোশন দেয়। ইবলিস তখন তাকে মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করে, বলে তুই আর আমার মুরিদ না, তুই আমার খলিফা।
তুই আমার। আচ্ছা, শয়তান কি শুধু ওই জিনের ভেতরে আছে, মানুষের ভেতরে নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এই সূরা সওয়াবের নিয়তে সবাই দিল প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে একবার তেলাওয়াত করুন। কোরআনের শেষ সূরার ভেতরে আল্লাহ এই কথাটা বলছেন, পড়েন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, এটা দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, আর কোন জাতি থেকে? আরেকটু জোরে বলেন। এখন আপনারা বলবেন, হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে আমরা দেখি না কেন, বুঝি না কেন? মানুষের ভেতরে লুকিয়ে থাকা শয়তানকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যদি বলেন কেমনে? মানুষের সুরত ধারণ করে, মানুষ হয়েও যারা দিবানিশি 24 ঘন্টায় শয়তানি কাজ করে, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এই রকম শয়তান প্রতিটা সমাজে কম হোক বেশি হোক আছে না নাই? আজকের ওয়াজের বিষয় হলো বড় আনকমন। ওয়াজের বিষয় হলো তাহলে মানুষের সমাজে লুকিয়ে থাকা মানুষরূপী শয়তান কারা? ওয়াজের বিষয় কি? মানুষরূপী শয়তান। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমার তো মনে হয় রাগ করেছেন। রাগ করছেন আপনারা? হয়তো ভাবতে পারেন হাসিবুর রহমান 9:30টায় ওয়াজ করবে, 10:30টায় আসলো কেন? আসলে আমি 9:30টা থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু আমার ভাইরা হয়তো নতুন মাহফিল করেছেন, আমার এই যুবক ভাইরা, এজন্য শিডিউলটা একটু মিস্টেক হয়েছে। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন উনাকেও তো একটু আলোচনার জন্য সময় দেওয়া দরকার আছে না? উনাকে একটু সময় দিতে গিয়ে একটু শিডিউলটা কম বেশ হয়েছে। একই এলাকার মানুষ আমরা, তাই বলে কি এই ছোট্ট বিষয় নিয়ে আমরা কি মন কালাকালি করব? আমরা এটা বাদ দিতে পারি না? তাহলে বলেন, সবাই খুশি না বেজার? আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনারা কি আমাকে কয়েক মিনিট মোনাজাত পর্যন্ত সময় দিবেন? আমি এখানে আপনাদেরই কারো ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, এটাই আমার বড় পরিচয়। তো আপনাদের সামনে আজকের যে সুযোগটা হলো, আমরা এই সুযোগকে আজকে কাজে লাগাবো বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজে লুকিয়ে থাকা মানুষরূপী শয়তান কারা? আপনারা কি রাগ করবেন? আজকে যদি কোনো একটা কথা আমাদের কারো চরিত্রের সাথে মিলে যায়, আমরা আজকে এখানে তওবা করে উঠবো, কারণ আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহু 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। যত গুনাহ করেছি আমরা করেছি, অসুবিধা কি? আমাদের আল্লাহ তো আছেন। এই যে রাত হলো, রাত 10:30, সন্ধ্যার পর থেকে সব মানুষ তাদের বাড়ির গেট লক করে, দরজাও বন্ধ করে, রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ থাকলেও একজনের রহমতের দুয়ার খোলা থাকে, তিনি কি? আজকে আমরা এখানে আলোচনা শুনে গুনাহ থাকলে অসুবিধা কি? আমরা মাহফিলের শেষে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে সংশোধনের নিয়ত করে এখান থেকে বাড়ি ফিরবো। সব গুনাহ আজকে মাফ করে দিবেন কি? আমি আজকে শয়তানি 5টা কাজের কথা বলবো। এই 5টা কাজ যদি আমাদের সাথে মিলে, অসুবিধা কি? শয়তানকে ত্যাগ করব, ত্যাগ করে আমরা আল্লাহর পথে আজকে চলে আসবো ইনশাআল্লাহ। চলেন আমরা আরম্ভ করি। 1 নাম্বার, সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা শয়তানি কাজ। যেমন কোরআন থেকে রেফারেন্স আমরা বের করি, আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও। এই সাজদার টাইমে আল্লাহর আনুগত্যশীল ফেরেশতারা সাজদা দিল, ইবলিস সাজদা না দিয়ে মালউন, অভিশপ্ত হলো, মারদুদ, জান্নাত থেকে বিতাড়িত হলো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয কুন্না লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, সকল ফেরেশতারা সাজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহকে সাজদা দিল না। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? সাজদার টাইমে সাজদার হুকুম পেয়ে ওই সময় সাজদা না দেওয়া, এটা কি মুমিনের স্বভাব নাকি শয়তানি স্বভাব? আসতে বলবেন না, জোরে বলেন। সাজদার টাইমে সাজদা না দেওয়া মুমিনের স্বভাব না শয়তানি স্বভাব? আমাদেরকেও তো আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শিডিউল দিয়েছেন। এই শিডিউল মেইনটেইন করে 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দিবে যারা, মুমিন হলো তারা। আর শয়তানের খপ্পরে পড়ে নামাজের টাইমে আল্লাহকে গিয়ে সাজদা দিবে না যারা, শয়তানের মুরিদ হলো তারা। এজন্য আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইবলিস সে জান্নাত থেকে বের হয়েছে কয়টা? সাজদা না দেওয়ার কারণে। আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? আচ্ছা, ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলেছেন, গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ, দূর হ। কয়টা সাজদা দেয় নাই? আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা, আপনারা হিসাব নিকাশ করে বলেন তো, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? 5 ওয়াক্তে মোট কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা হলো 2টা, তাহলে 17 দ্বিগুণে প্রতিদিন আমাদের জন্য শুধু ফরজ সাজদার সংখ্যা কত মোট? ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে গেট আউট, আর আমরা ডেইলি ফরজ 34টা সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি। মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি, আমার নানার বাড়ি। ইবলিস তো জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এজন্য তার লক্ষ্য হলো মানুষও যেন আল্লাহকে সাজদা না দেয়। আমি এমন কাজই করব, সাজদার টাইমে নামাজের টাইমে আমি মানুষকে ধোঁকা দিব। এজন্য হাদিস শরীফে এসেছে, ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। ভালো করে বুঝেন, ইবলিস কোন সময় হাসে, কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে ইউতাজালা শাইতানু ফায়াবকি। ইবলিস কোন ব্যক্তির সাজদার দৃশ্য দেখলে মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে সে কান্না করে ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইবলিস আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু, অতঃপর সে আদেশ আমি অমান্য করে ফালিন্নার, আমি জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে গেলাম। এই হাদিস আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আমরা নামাজের টাইমে নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরেকটু জুড়ে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে ইবলিস কি করে? বুঝে শুনে বলেন তো এবার, তাইলে নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা এখন কথা বললেন না ভাই, আপনারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন নাকি? তো কথা বলেন না কেন? নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে হাসে, আমরা কি ইবলিসকে হাসাবো না কাঁদাবো? যুবক ভাইয়েরা, বুড়া মানুষের মতো না, যুবকের মতো আওয়াজ দিতে হবে, নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? তো কাঁদাতে হলে নামাজের টাইমে নামাজ ছাড়বো না আদায় করবো? আপনি তো জান না 5 ওয়াক্তের নামাজ কেমনে যায়। আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান।
কি চমৎকার বাস্তবিক কথাগুলো তিনি তার কবিতার লাইনে তুলে ধরেছেন। কি করে আমাদের ফজর যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, ফজরে আপনার ঘুম ভাঙে না। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আর ইবলিস এসে বলে, নামাজের থেকে ঘুম উত্তম, তুই ঘুমা। আপনি যদি ওই টাইমে ঘুমিয়ে থাকেন তাহলে বলেন তো খুশি হন আল্লাহ না ইবলিস? আর ঘুম থেকে উঠে নামাজে দৌড় মারলে খুশি হন কে? আমরা খুশি করব কাকে? রাগ করবেন না, আমি তো আপনাদেরই সন্তান। লজ্জা লাগে না? খারাপ লাগে না? দিনের পর দিন ফজরের নামাজ কাজা করে শয়তানের গোলামি করে দিন শুরু করেন, শয়তানকে হাসায়া খুশি করে আপনি দিন শুরু করেন, অথচ আপনাকে ঘুম থেকে জাগিয়ে আপনাকে নিঃশ্বাসের অক্সিজেনের নিয়ামত দিয়ে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন কে? সে আল্লাহকে খুশি না করে ইবলিসকে খুশি করে তার গোলামি করেন। এ কেমন বিবেক পচা মানুষ আপনি! এ কেমন মানুষ আপনি! আপনার খারাপ লাগে না? লজ্জা লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না? তাহলে কি আপনার বিবেকে শয়তান পেশাব করে দিয়ে আপনার এই বিবেককে শয়তান নষ্ট করে দিয়েছে? এখনো কি আপনি হেদায়েতের পথে আসবেন না? এভাবেই কি বেনামাজি হয়ে 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 আপনি কি জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করবেন নাকি? নামাজে না গেলে দিনের পর দিন গোলামি হয় কার? জোরে বলেন, গোলামি হয় কার? আর নামাজে গেলে গোলামি হয় কার? আমরা গোলামি করব কার? এই যে ফজরে ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আপনি জোয়ান মানুষ, যুবক মানুষ ভাবছেন বেঁচে থাকবেন অনেক বছর। আমি তো প্রায় সময় ফেসবুকে দেখি এই ভোলাগঞ্জ সিলেট মহাসড়ক এটা মৃত্যু কূপে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহেই তো খবর পাই অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যুবক ভাইদেরকে আমি আজকে এখান থেকে রিকোয়েস্ট করে যাই, পাকুম করে বাইক চালাই। লাইসেন্স নাই, কিছুই নাই, হাইওয়ে রুটে উঠে তারপর পাকুম করে চালায় ডিজে স্টাইলে। কিছুক্ষণ ডানে কাইত মারে, কিছুক্ষণ বামে কাইত মারে। এই যে ডানে বামে কাইত কুত করে আপনি গাড়ি চালান, 2 সেকেন্ড যাবে না এই জীবন প্রদীপ নিভে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি সেদিন সুনামগঞ্জ, গত মাসের সুনামগঞ্জ মাহফিলে যাচ্ছি, চট্টগ্রাম থেকে আসলাম, সিলেট থেকে রওনা করলাম, লামাকাজির পরে এক যুবককে দেখলাম এত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আমাদের গাড়ি ওভারটেক করে সর্বোচ্চ 2-3 সেকেন্ড গিয়েছে। দেখলাম ট্রাকের, আমার চোখের সামনে ট্রাকের চাকার নিচে ঢুকে মাথা একদিকে, মগজ একদিকে, পেটের ভেতরে নাড়ি ভুড়ি একদিকে, সাইকেল একদিকে। আহারে, সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি? ও আমার যুবক ভাইরা, কোথাও যাচ্ছেন 10 মিনিট পরে গেলে সেখানে অসুবিধা আছে? এখানে তো অনেক যুবক, সব জেনজি, এই মাহফিলের নাম জেনজি মাহফিল। হ্যাঁ, সব যুবক এখানে এসেছে। আজকে কি আমার এলাকার আমার প্রিয় যুবক ভাইয়েরা এই ওয়াদাটুকু আমরা করতে পারি, আমরা ধীর গতিতে বাইক চালাবো? রাজি আছেন? এই রুটের অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য আমাদেরকে বসে এক জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাই। এই রোডে লাইসেন্স ছাড়া কোনো চালককে গাড়ি চালাতে দিবেন না। কারণ এখানে সাদা পাথরে পর্যটন স্পটে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রেন্টে কার, বিভিন্ন হাইএস, নুহা, অনেক প্রাইভেট গাড়ির ড্রাইভাররা আসে। অনেক সময় এন্টিকাটার তো বুঝেন না আপনারা, ডবল এন্টিকাটার মারে, ডানে মারে, বামে মারে। তো আমি তো নিজেও ড্রাইভার, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। আমি বাড়িতে আসলে মাঝে মাঝে অনেকে দেখছেন নিজে চালায় আসি, নিজে চালায়া যাই। তো আমি অনেক সময় দেখি ওই যে আমি ডানে যাব, ডানে ইন্ডিকেটর মারি, ও বুঝে না, ও ডান দিক থেকে আইসা মারে। তো ওই যে এ রাস্তাঘাটের ট্রাফিকের নিয়ম জানে না। এই যে টমটম, অটো রিক্সা, সিএনজি, আমি তো দেখলাম সিএনজি অনেকেরই নাম্বার নাই, অন টেস্ট গাড়ি। এই যে লাইসেন্স নাই, ফিটনেসবিহীন গাড়ি চলে, তারপরে লাইসেন্সবিহীন চালক গাড়ি চালায়। ভাই, এগুলো রাস্তাঘাটে দুর্ঘটনার জন্য অনেক বেশি বিপজ্জনক। তারপরে বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট হয়, সাদা পাথর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সাদা পাথর অথরিটি যারা আছে
আছেন, আমি আপনার এলাকার সন্তান হিসেবে পরামর্শ দিচ্ছি, একজন ড্রাইভার নিয়োগের সময় দেখুন তার লাইসেন্স আছে কিনা, তার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে কিনা, নিয়মিত তদারকি করুন। এরপরে এই রাস্তাটা পেয়েছেন দীর্ঘ 9 বছর কষ্ট করার পরে, হাল চাষের গাড়িকে কখনো রাস্তায় উঠাবেন না। হাল চাষের গাড়ি হাল চাষের জায়গায় থাকুক কিংবা ধলাই নদীতে থাকুক, নইলে যে রাস্তা পেয়েছেন রাস্তাও যাবে, আর এই যে গাড়িগুলার চাকা দেখছেন এটা তো কারো উপরে উঠলেই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে অনুরোধ করে গেলাম এই কথাগুলো আল্লাহ মানার তৌফিক দান করেন। বলছিলাম এই যে ফজরের নামাজ কাজা করে ঘুমালেন, জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? ফজর গেল ঘুমে, জোহর গেল আপনার অবহেলায় আর গাফলতিতে। ওই যে আমার দেশের একজন খুব সুন্দর করে লিখেছে, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় গাফলতিতে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, আর এশা যায় রং তামাশায়। এরকমই তো আপনার জীবন চলছে। এরকম বেনামাজি হয়ে জীবন চলতে 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 মনে রাখবেন একদিন এই জীবন থেমে যাবে। মসজিদের মাইক থেকে ঘোষণা হবে আপনি আর দুনিয়াতে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হয়তো আগামীকাল আপনার কবরের প্রথম দিন বা প্রথম রাত হতে পারে কি পারে না। তো এভাবে বেনামাজি হয়ে হয়ে কি আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন? নামাজ এভাবেই কি ছেড়ে আপনি আপনার জীবনকে জাহান্নামমুখী করে দিবেন? এটা তো আপনি করতে পারেন না। সাজদার টাইমে সাজদা ছেড়ে দেওয়া, নামাজের টাইমে নামাজ ছেড়ে দেওয়া, এটা তো মুমিনের কাজ নয়। এই যে আমাদের শরীর পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত এই দেহ, আপনারা আমাকে বলেন তো এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ অংশ থাকে, বলে পা থেকে বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ এই দেহ দেখে একজন মানুষের পরিচয় কি সাথে সাথে পাওয়া যাবে? বোঝা গেল 3.5 হাত বডির মধ্যে মাথা, এই চেহারা, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা থাকলে মানুষকে সাথে সাথে চেনা যায়, পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো নামাজ। নামাজ বাদ দিয়ে অন্যান্য সব কাজ করে নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেওয়া যাবে না। যেভাবে মাথা ছাড়া মানুষের পরিচয় পাওয়া যায় না, তেমনি নামাজ বাদ দিয়ে নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচয় করানো যায় না। যা করার করে ফেলেছি, এতদিন ভুল করেছি তো আমরা। মানুষের তো ভুল হয়, ভুল হওয়া স্বাভাবিক, ভুল হয়ে গিয়েছে, অসুবিধা নেই। আজকে তওবা করলাম আর আমরা সিদ্ধান্ত নিলাম নামাজের টাইমে নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে হাসাবো না, শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করব না। নামাজের টাইমে আল্লাহর গুলামি করে আমার আল্লাহকে খুশি করব। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। হাত নামান। যুবক ভাইরা ভাবতেছেন হুজুর আমাদের কি এখন টাইম হয়েছে? হ্যাঁ, কি বলেন আপনি? চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে যাব। ও আমার ভাইয়েরা, যুবক অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায় কি যায় না? যৌবনকাল এটা পাকপাকুম করার বয়স না, যৌবনকাল তিরিং বিরিং করার বয়স না। এটা হলো ইবাদতের বয়স, এটা হলো সময় কাজে লাগানোর বয়স। এই যৌবনকালে আপনি যদি আল্লাহর ইবাদতে কাটান, দুনিয়ায় আখিরাতে আপনার বেনিফিট হবে 2টা। জোরে বলেন তো কয়টা? দুনিয়ার একটা বেনিফিটের কথা বলি, বলেন তো আপনারা, যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? যখন বুড়া হয়ে যায় মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। জোয়ানকালে যেরকম লম্বা সময় রুকু দেওয়া
দেওয়া যায়, সাজদা দেওয়া যায়, বুড়াকালে পারা যায় না। দেখা যায় তখন কোনো মতে নামাজ আদায় করে, যখন বুড়াকালে চলে যাবেন কোনো মতে নামাজ আদায় করবেন, ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দা তো কোনো মতে নামাজ আদায় করেছে, শরীর এখন দুর্বল, সওয়াব কেমনে লিখবো, কোনো মতে সওয়াব লিখবো? আল্লাহ বলবেন এই ফেরেশতা দ্বারা আমার এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টা, পিছনের দিকে উল্টায় দেখ তার জুয়ান কালের কি খবর। ফেরেশতা উল্টায় দেখবে আল্লাহ টুকের গাঁয়ের এই ছেলেটা তো জুয়ান বয়সে, যুবক বয়সে আজান হলেই মসজিদে এসে তোমাকে সাজদা দিয়ে তোমার গোলামি করেছে। আল্লাহ বলবেন আমার এই বান্দা জুয়ান কালে আমাকে খুশি করেছে, এখন বুড়া হয়ে গেছে দুর্বল, এখন কি আমি তারে অখুশি করব? আমিও তারে খুশি করব। বুড়া কালে শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করলেও আমার বান্দা জুয়ান কালে আমাকে সাজদা দিয়েছে বলে বুড়া কালে কোনো মতে নামাজ আদায় করলেও সওয়াব জুয়ান কালের মতো পরিপূর্ণ করে লিখতে থাকবে। এ গেল দুনিয়ার ফায়দা। আর আখিরাতে আল্লাহ বলবেন টুকের গাঁয়ের, ইসলামপুরের, পারুয়ার, নোয়াগাঁওয়ের, ভুলাগঞ্জের, রাজারখালের, বাঘারপাড়ের, শিলের ভাঙ্গার, ধুলাখালের, লম্বাকান্দির, রাজনগরের বিভিন্ন এলাকার 18, 20, 22, 24, 26 বছরের যুবক ছেলেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবক ছেলেদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে দেখো না সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, গোটা হাসরের ময়দান তামা হয়ে গিয়েছে। আজ আমি আমার সেই সকল যুবক বান্দাদেরকে আমি কষ্ট দিব না যারা জুয়ানকালে আমাকে সাজদা দিয়েছে, গোলামি করেছে। দেখো না আজকে গাছপালা নাই, উদ্ভিদ নাই, কোনো ছায়া কিছুই নাই। এই যুবক ছেলেগুলোকে খুঁজে বের করো আর ডেকে ডেকে এনে মোহব্বত করে আমার আরশে আজিমের নিচে ছায়ায় জায়গা দান করো। আমার কোম্পানিগঞ্জের যুবক ভাইরা কি আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চায় কি চায় না? আল্লাহর আরশের নিচে জায়গা পেতে হলে নামাজ ছাড়বো না আদায় করবো। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা নামাজের টাইমে আর নামাজ ছেড়ে শয়তানের মতো আমরা সাজদা অমান্যকারী হব না। নামাজের টাইমে নামাজে গিয়ে আল্লাহর গোলামি করব। সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। গেল এক, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চালাবো না শেষ করে দিব? 2, আপনারা ভয় পাইয়েন না, আমি লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই। আমরা আর কয়েক মিনিট সবাই থাকতে পারবো না ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য দোয়া করে বাড়ি যাবো আজকে ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর শয়তানি কাজ হলো শয়তান মুসলমানদেরকে এক থাকতে দেয় না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, বিভক্তির মাধ্যমে আলাদা রাখতে চায়। যারা শয়তানের খপ্পরে পড়ে আলাদা আলাদা থাকতে চায় তারা শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। আচ্ছা শয়তান যে মানুষকে অনৈক্য আর বিভক্তিতে রাখতে চায় এটা আমরা কোন জায়গায় পাইলাম? দেখেন মুসলিম শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে হতাশ, সে জানে জাজিরাতুল আরবে কখনো শয়তান মুমিনদেরকে তার গোলামি করাতে পারবে না। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, একটা ব্যাপারে শয়তান আশাবাদী, শয়তান চাইবে মুসলমানকে দলে 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 বিভক্ত করে রাখতে। মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেলে বলেন তো মুসলমানরা দুর্বল থাকবে না শক্তিশালী হবে? আর এখন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনছি, চুপ থাকবেন না কেউ। আমরা যদি দলে দলে ভাগ হই তাহলে আমরা মুসলমানরা দুর্বল থাকবো না শক্তিশালী হব? জোরে বলেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনে আমার ভাই বোনদের উপরে অসভ্য দখলদার ইসরায়েলিরা কি নির্যাতন করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে, সিকিমে, হায়দ্রাবাদে, গুজরাটে মুসলমানদের উপর নির্যাতনের পর কাশ্মীরে কি হচ্ছে? গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে আমার ভারতবর্ষের কাশ্মীরের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। যদি আমরা 56টি দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে সবাই হুঙ্কার ছাড়তে পারতাম, মুসলমানদেরকে নির্যাতন করার সাহস দুনিয়ার কারো থাকতো না।
আমার বাংলাদেশে দেখেন, এই বাংলাদেশে আমরা যদি সবাই এক হয়ে যেতাম, এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কারো কোনোদিন হতো? কোনোদিন হবে? ওয়াজ আপনাদেরকে কি করবে? এই ওয়াজ আপনারা আমাদেরকে করেন। আমরা হুজুররা এক আছি না আলাদা আছি? জোরে বলেন, এক আছি না আলাদা আছি? ব্যক্তিগতভাবে আমি কওমির আলেমদেরকে সম্মান করি, আমি আলেমদেরকে সম্মান করি, কওমির আলেমদেরকে সম্মান করি, আলিয়ার আলেমদেরকে সম্মান করি, আমি হেফাজতের উলামাদেরকে সম্মান করি, জামাতে ইসলামকে আমি পছন্দ করি, চরমুনাইকে পছন্দ করি, তাবলিগকে পছন্দ করি, সারসিনাকে পছন্দ করি, ফুলতলিকে পছন্দ করি, ফুরফুরাকে পছন্দ করি, কারণ সবার দ্বারাই খেদমত কম হোক বেশি হোক, সবার দ্বারাই দিনের খেদমত হয়। এজন্য কেউ আমাদের দুশ্মন নয়, সবাই আমাদের ভাই। এই উদারতাটুকু লালন করে আমরা সবাই যদি এই দেশে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এদেশে ইসলাম, মুসলমান আর আলেমদের বিরুদ্ধে কটূক্তি করার সাহস কারো হতো না। রাগ করবেন না, কেউ অন্য দৃষ্টিতে কথাগুলো নেবেন না। এই বাংলাদেশে কোরআনের একজন কিংবদন্তি খাদেম ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। 2009 সালে তাকে গ্রেফতার করা হলো। এরপরে আপনারা জানেন 1.5 বছর হলো তিনি শহীদ হয়েছেন। আমি তার জানাজায় বাংলাদেশের সকল আলেমদের মধ্যে সবার আগে আপনাদের এলাকার এই ছেলে পিরোজপুরে সবার আগে গিয়ে জানাজায় উপস্থিত হয়েছে। আমি জানাজায় ছিলাম। যে সুখরঞ্জন বালি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষ এনে সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে চেয়েছিল, সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে চেয়েছিল, আল্লামা সাইদি ফাউন্ডেশনের সেই অফিসে গিয়ে আমি অফিসে ঢুকেই সুখরঞ্জন বালির সাক্ষাৎ পেলাম। ওই যে সুখরঞ্জন বালিকে আদালত থেকে গুম করা হয়েছিল তারে আমি পেলাম। সুখরঞ্জন বালির পাশে বসে আমি তাকে বললাম, ভাই তোমাকে আদালত থেকে গুম করা হলো কেন? সে বলল, আমাকে আনা হয়েছিল সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। এই মজলুম মানুষটার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আমার বিবেক আমাকে বাধা দিল। তারা যখন আমাকে দিয়ে সাক্ষ্য দেওয়াতে পারে নাই, তারা আমাকে গুম করেছে, অপহরণ করেছে। তারপরে সাইদি সাহেবের লাশ সেই মাঠে রেখে সুখরঞ্জন বালি চিৎকার দিয়ে দিয়ে বলেছে, আল্লামা সাইদি যুদ্ধাপরাধী নন, তাকে তার উপর জুলুম করা হয়েছে। তিনি যখন শহীদ হলেন, শহীদ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখানে সকল আলেম ওলামারা উদারতার পরিচয় দিয়েছেন। কওমি হোক, আলিয়া হোক, বিভিন্ন দরবারের পীর সাহেবরা সবাই তার মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। আপনারা বলেন তো, এটা বাংলাদেশের খাসলত, জীবিত থাকতে মূল্যায়ন করে না, মরার পরে মূল্যায়ন করে। ঠিক আছে কিনা? এই যে আপনারা স্টেটমেন্ট দিলেন, বিবৃতি দিলেন, যখন অন্যায়ভাবে 2009 সালে তার উপরে অভিযোগ গঠন করে, তার মিথ্যা অভিযোগ তার ব্যাপারে গঠন করা হয়, এই উদারতাটুকু যদি সবাই লালন করতাম, তিনি যে দলেরই হন না কেন তিনিও একজন আলেম। সবাই যদি সেই সময় ঐক্যবদ্ধ হয়ে একজন আলেমের পক্ষে বিবৃতি দিতেন, জালিমদের ক্ষমতাও ছিল না তার হাতে হাত তোলা লাগাইয়া তাকে আটক করে রাখা। এই উদারতাটুকু আমরা দেখাতে পারলাম না। পরিণতি কি হলো? জালিমের দল নির্মম ভাবে তাকে নির্যাতন করলো। প্রথমে তো ফাঁসির রায় দিল, যখন জনগণের রোষানলে পড়ে ফাঁসি দিতে পারে নাই, অন্যায়ভাবে কারান্তরীণ করে চিকিৎসা ব্যবস্থার নামে তাকে হাসপাতালে এনে তাকে তারা হত্যা করেছে। এই উদারতাটুকু যদি আমরা দেখাতাম, আমরা যদি বলতাম না, আমরা তো অনেক সময় এটা মনে করি না, উনি কওমি, থাকুক বিপদ পড়ুক, উনি আলিয়া, উনি ফুলতলি, উনি সারসিনা, উনি জামাত, উনি হেফাজত, এতটুকু সংকীর্ণতা না রেখে যদি আমরা প্রথম থেকে যে কোনো দলমতের আলেমের ব্যাপারে, মানে আলেমের উপর নির্যাতন হবে, আলেমকে কথা বলবে, যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ওই সাইদি সাহেব থেকে শুরু করে সবাই মিলে যদি কথা বলতাম, আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার সাহস এরা পেত না, মুফতি আমির হামজাকে গ্রেফতার করার সাহস পেত না। আমরা কওমি আর আলিয়া ভাগ করি, তো কওমির মাহফিলে আলিয়া যায় না, আলিয়ার মাহফিলে কওমি যায় না। আর জালিমের গোষ্ঠী কি করে দেখেন, আমির হামজাকে যেই জেলে রাখে, মামুনুল হককে সেই জেলে রাখে।
কথা বুঝতে পেরেছেন আপনারা? আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি, আমরা বলি আপনি কওমি, আমি আলিয়া, আমরা আলাদা আলাদা ভাগ করি, আর ওরা কিন্তু আমাদেরকে এক জায়গায় মারে। ঠিক আছে কিনা? আসুন এই ভেদাভেদ আমরা ভুলে যাই। কওমি, আলিয়ার এবং অন্যান্য দলমতের মানুষদের মধ্যে অনৈক্যের যে দেয়াল আছে সেটা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা যদি সবাই এক সারিতে বসে যেতে পারি, এই বাংলাদেশ হবে আগামীতে কোরআনের বাংলাদেশ। এই উদারতাটুকু আমার কোম্পানিগঞ্জের আলেম উলামারা কি দেখাতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এই উদারতাটুকু দেখান। আলেমে আলেমে বিভেদ থাকলে জালেমে জালেমে দুস্তি হয়ে জালেমরা আলেমদেরকে নির্যাতন করবে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের হুজুরদের কারবার দেখেন, কে আমিন জুড়ে কে আসতে, কে দোয়া পড়বে কে দোয়া পড়বে না, কে লম্বা টুপি কে গোল টুপি। হ্যাঁ, আর ওইদিকে জালেমরা কি করে একটু সঙ্গীতে সঙ্গীতে শুনে না। সালাতে কোথায় দুহাত বাঁধবে না ভিড় উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা কবি টুপি, এটা ফুলতলি টুপি, এটা চর্মনাই টুপি, ওইটা জামার টুপি। আপনি টুপি দিয়া ভাগ করেন, মুসলমানদেরকে টুপি দিয়া ভাগ করেন, আর ওইদিকে জালিমের দল মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে দেশ থেকে ইসলাম নিধনের অপচেষ্টা করে। কি ব্যাকল মুসলমান, কি গোল টুপি, কি লম্বা টুপি, সবাই আমার ভাই, আমি সবাইকে ভালোবাসি। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কোরআন শরীফও নাই না? হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। কি সুন্দর লাইন, হেরার চেরাগে, মানে কোরআনের এই প্রদীপ দিয়ে সে আপনও বুঝে না। পড়ো, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। পৃথিবী তো মুসলমানরা শাসন করেছে, আমাদের সাজানো ঘর জালিমদের হাতে। কেন? আমাদের ঐক্য। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। আল্লাহ আল্লাহ, কি কথা দেখছেন? সালতানাতের মিনার আমরা হারিয়েছি। আমরা তো পৃথিবী শাসন করা জাতি, আজ আমরা আলেমরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে আমরা হয়েছি হাত পাতা জাতি। কি বেশি খারাপ লাগে না? সত্য কথা তিতাই হয়। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। অনৈক্য ছাড়েন, এই বাংলাদেশের মানুষ সকল আলেমদেরকে এক সারিতে দেখতে চায়। কোম্পানিগঞ্জের মানুষ চায় না। এত আস্তে বললেন, চান কি চান না?
আমি প্রায় জায়গায় মজা করে বলি, ব্যাঙ যেমন এক পাল্লায় রাখা কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো কঠিন। খারাপ লাগে তাই না? কথা ঠিক না বেঠিক বললাম? জোরে বলেন তো। ব্যাঙ যেমন এক পাল্লায় উঠানো কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো। আমি এখানে আজকে বলে গেলাম, যদি আগামীকাল সকাল 10টায় ঢাকায় সব দলমতের আলেমরা এক সারিতে বসে বলেন, বাংলাদেশের মানুষ আমরা হুজুররা এক হয়ে গেছি, 11টার আগে বাংলাদেশের মানুষ তাদের জবান থেকে এক যুগে এই কথা বলবে, আমরাও চোখ বন্ধ করে বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিলাম। আপনারা তো পারবেন না এক থাকতে, আর আমাদেরকে এক থাকতে দিবে না শয়তান। কারণ শয়তান চায় না আমরা এক হই। আমরা এক হইলে আমাদের শক্তি বাড়বে না কমবে? যারা বলেন বাড়বে না কমবে? খবরদার, অনৈক্য আর ফিতনায় থাকবেন না। অনৈক্য ফিতনা শুধু এই জাতিগত ফিতনা না, বিভিন্ন সময় আঞ্চলিক ফিতনা, আঞ্চলিক বিভেদ ঘটানোর জন্য মাঝখানে কাজ করে কে? শয়তান। আমার বাড়ি কোম্পানিগঞ্জে, আমি বড় লজ্জিত হয়েছি। এই কোম্পানিগঞ্জে গত 1.5-2 মাস আগে আবাদি সিলেটি এই দুইটা শব্দকে কেন্দ্র করে আপনারা যা করেছেন, গোটা বাংলাদেশের কাছে এই কোম্পানিগঞ্জের মানিজ্যত শেষ। আজকেই টুকের বাজারের মাঠ থেকে বলে গেলাম, আবাদি বলতে কোনো শব্দ নাই, সিলেটি বলতে কোনো শব্দ নাই, বরং শব্দ হচ্ছে আমরা ভাই। আমরা ভাই ভাই। এই 21 শতাব্দীতে এসে এ ধরনের জাহিলিয়াত কি করে আমাদের মধ্যে থাকতে পারে? এখানে প্রত্যেকের শরীর কাটলে একই রক্ত মাংস, কি করে আপনি ভাগ করেন? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, শোনো আমার উম্মত, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। ইসলামে যারা মুসলমান তারা হলো ভাই ভাই। তারা হলো কি? এই কোম্পানিগঞ্জে আপনারা দেখবেন আবাদি সিলেটি স্লোগানের প্রবক্তা যারা, এদের একটা কুমতলব আছে। আমি তো এই এলাকার সন্তান, আমি তাদের কুমতলব আজকে ফাঁস করি। এরা আবাদি সিলেটি বিয়ে শাদী দিবে, কিন্তু নির্বাচন আসলে আবাদি সিলেটি ভাগ করে নিজেদের ফায়দা হাসিলের ষড়যন্ত্র করে। এই মতলববাজদেরকে চিনে রাখুন, যদি তারা তাদের এই স্বভাব পরিবর্তন না করে জুতা পিটা করে কোম্পানিগঞ্জ থেকে বিদায় করবে। আমার জন্মস্থান, আমার জন্মভূমি এই কোম্পানিগঞ্জে, আমরা বিভেদ দেখতে চাই না। আমি এখানে যুবক ভাইদেরকে বলতে চাই, আবাদি সিলেটি ধোয়া যারা তুলবে একদম সুজা সাইজ করে দিবা, বলো তুই নিজে সাইজ হন, হইলে আমরা সাইজ করি। আবাদি সিলেটি বলতে কোনো শব্দ নাই, আমরা সবাই ভাই। আমাদের পরিচয়, আমরা কোম্পানিগঞ্জি। সবাই একবার বলেন তো আমাদের পরিচয় কি? এই আওয়াজে হবে না। আমাদের পরিচয় কি? এই সিলেটে, এই কোম্পানিগঞ্জে আর ভবিষ্যতে কোনোদিন আবাদি সিলেটি এই দুই শব্দ দিয়ে ঝগড়া রাখতে আমরা দিব না। আমি শুনলাম মসজিদের মধ্যে বলতেছে, সিলেটির রক্ত যদি শরীরে থাকে বের হোক, আবাদির রক্ত যদি শরীরে থাকে বের হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যদি সেদিন কোম্পানিগঞ্জে থাকতাম, আমিও একটা মাইক আনতাম, এনে বলতাম, মুসলমানের রক্ত যার শরীরে আছে, আবাদি সিলেটি প্রবক্তা বলাদেরকে ধর আর রশি দিয়া বান্দা সাইজ কর। এত বড় গঞ্জাম লাগানোর দুঃসাহস এদেরকে কে দিয়েছে? বলেন যুবক ভাইয়েরা, আমরা কি এ নিয়ে আর মারামারি দেখতে চাই? আমাদের কারো পরিচয় আমরা আবাদি, আমরা সিলেটি নই। আমাদের পরিচয় আমরা সবাই কোম্পানিগঞ্জি। ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবো। আমার এক ভাই বিপদে পড়লে তার সাহায্যে আমি এগিয়ে যাব। আমার এক ভাই বিয়ে শাদীর দাওয়াত দিয়েছে, সেখানে যাব। মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কোম্পানিগঞ্জের মানুষ আমরা। এই কোম্পানিগঞ্জের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। কি ইতিহাস, ঐতিহ্য? এখানে রাজনীতির ঊর্ধ্বে, দলমতের ঊর্ধ্বে মানুষ ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিভিন্ন দলের মানুষ একই দোকানে বসে চা খায়, একজন আরেকজনের বিয়ে শাদীতে যায়। আমরা কি আমাদের এই সুন্দর ঐতিহ্য, আমরা আমাদের এই অতীতকে কি আমরা নষ্ট করব? আমরা নষ্ট করব না, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কারণ ফিতনা লাগানো এটা মুমিনের কাজ না। ফিতনা লাগানো কার কাজ? জোরে বলেন, ফিতনা লাগানো কার কাজ? আচ্ছা, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি? আমি কি কথা চালিয়ে যাব? বেশিক্ষণ আর নিব না। 1 নাম্বার শয়তানি কাজ বলেছি, সাজদার টাইমে সাজদা, নামাজের টাইমে নামাজ ছাড়া। 2 নাম্বার ফিতনা, ফাসাদ, অনৈক্য, বিভেদ, এটা কার কাজ? 3 নাম্বার
সময়ের অপচয় করা কিংবা অপচয় করা, এটা শয়তানের কাজ। জোরে বলেন তো, অপচয় করা কার কাজ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। জোরে বলেন তো, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আর বর্তমানে এখানে এত যুবক এসেছে, যুবকদের জন্য ওয়াজ না করলে তারা নারাজ হবে যে হুজুর আমাদেরকে নিয়ে স্পেশাল কথা বললো না। এই যুবকরা আমাদের সম্পদ। যুবকরা হলো টর্নেডোর মতো, সাইক্লোনের মতো। যুবকরা হলো নদীর বহমান স্রোতের মতো। স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে চলে যায়। ইসলামের মুসলিম উম্মার এই যুবকরা যদি ইসলামের পক্ষে এসে গণজুয়ার তুলে, এই যুবকদের গণস্রোতের সামনে ইসলাম বিরোধী শক্তি স্রোতের মতো বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে। এজন্য যুবক ভাইদেরকে কিছু কথা বলতে চাই। অপচয়ের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস অপচয় হলো সময় অপচয় করা। কারণ এই লাইনগুলো মনে রাখবেন, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় আর ফিরে পাওয়া যায় না। এখন তো 2025 সাল। আচ্ছা, 2015 সালে টুকের বাজারের কোনো ব্যবসায়ী যদি ব্যবসায় 15 লক্ষ টাকা লস খায়, 25 সালে এখন আবার আরো 25-30 লাখ টাকা লাভ করার সুযোগ তার জন্য আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে বোঝা গেল টাকা গেলে টাকা পাওয়া যায়। একজন মানুষের কাছে 15 সালে অনেক জমি ছিল, সব লসে পড়ে শেষ হয়ে গেছে। 25 সালে আবার ওই ব্যক্তি আরো 100-200 বিঘা জমির মালিক হওয়ার সুযোগ আসতে পারে কি পারে না? তাহলে কি বোঝা গেল? টাকা গেলে টাকা পাওয়া যায়, জমি গেলে জমি পাওয়া যায়। কিন্তু আমাদের জীবন থেকে যে সময় চলে গেল, এই সময় কি কোনোদিন আর ফিরে আসবে? জোরে বলে আসবে? আজকে এই যুবকরা সবচেয়ে বেশি সময়ের অপচয় করে। আর সময় অপচয় করার একটা আকর্ষণীয় উপাদান তাদের হাতে হাতে আছে। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ও আমার যুবক ভাইরা, ইমানদারের মতো একটা সত্য কথা বলেন। সত্য কথা বলতে সাহস লাগে। দেখি কয়েকজন সাহসী ছেলে দেখি, একদম সত্যি করে বলেন তো, 24 ঘন্টার মধ্যে শুধু মোবাইলে যায় কত ঘন্টা সময়? আচ্ছা, একজন সাহসী ছেলে পাওয়া গেছে, তার সাহস আছে। আমি বলি দেখেন তো মিলে কিনা, 10 থেকে 14 ঘন্টা। কি আপনারা একমত না দ্বিমত? জোরে বলেন, একমত না দ্বিমত? আচ্ছা, এভারেজ গড়ে যদি 10 ঘন্টাও ধরি, তো 24 ঘন্টার মধ্যে তার যদি 10 ঘন্টা মোবাইলেই যায়, এর জীবন তো এখানেই শেষ। যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমাদেরকে বলছি ভাই, আমি তোমাদেরকে আদর করে তুমি বলছি, তোমরা তো আমাদের অনেক ছোট। আমি তো পড়ালেখাই শেষ করছি, 8 বছর হয়ে গেছে। তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমাদেরকে বলছি 10 ঘন্টা সময় যদি তুমি মোবাইলেই দাও, তোমার তো পড়ালেখা শেষ, পড়ালেখা গুল্লায় যাবে। আমি তো প্রায় জায়গায় বলি, যদি এই ছাত্ররা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা এই সময়গুলো মোবাইলে না দিয়ে, আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে নিষেধ করছি, যদি আমরা এই সময়গুলো অপব্যবহার না করে সীমিত সময় মোবাইলে দিয়ে বাকি সময়টুকু ছাত্ররা যদি পড়ার টেবিলে দিত, এই কোম্পানিগঞ্জের ঘরে ঘরে সচিব, ডিসি, এসপি, মুফাসসির, মুহাদ্দিস, গবেষক, বিজ্ঞানী ঘরে 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 বের হতো। যারা পড়ালেখা করেন না, সময়গুলো মোবাইলে না দিয়ে ব্যবসা বাণিজ্য করতেন, উদ্যোক্তা হতেন, বেকার থাকেন কেন ভাই? আর কোম্পানিগঞ্জের মানুষের কমন স্লোগান, হায় রে হায়, পাথর পরি নাই আমরা শেষ। চট্টগ্রামের মানুষ এসে টুকের বাজারে ব্যবসা করে, আমাদের এলাকার টাকা তারা নিয়ে যায়। চিন্তা করছেন, কুমিল্লার মানুষ, আপনারা আবার রাগ করেন, আমি জানি ব্যবসায়ী ভাইরা এখানে আছেন, আপনারা তো ব্যবসা করেন, ব্যবসা ভালো। আর চট্টগ্রামের মানুষ তো ব্যবসায়ী। আমি প্রতি বছর সৌদি আরবে যাই, মক্কা মদিনা দখল করে ফেলছে তারা। এই যে আপনারা ওমরায় গেলে দেখবেন, মিসফালা, শারে ইব্রাহিম, মসজিদে হারামের আশপাশের এলাকা সব চট্টগ্রামের দোকান। ওই মদিনা শরীফে যাবেন, দেখবেন বাঙালি মার্কেটে সব, বেশিরভাগ চিটাঙ্গিয়া, কুয়েতে, দুবাইয়ে, কাতারে, শারজা, মধ্যপ্রাচ্য তারা দখল করে তারা রেখেছে, ব্যবসা করছে তারা। কেন ভাই ছোট একটা ব্যবসা আরম্ভ করেন না কেন? আমাদের অনেকের স্বভাব হলো, না না না, এত ছোট ব্যবসা আমি করবো কেমনে? মনে রাখবেন, যারা ছোট থেকে ধীরে ধীরে আগায়, এরা অভিজ্ঞতা নিয়ে সামনে আগায়। শুরুতেই বড় কাজ আরম্ভ করলে ধরা খাইলে আমও যাবে, সালাও
ছোট কাজ করেন, কাজ করতে কোনো লজ্জাবোধ নেই। সময় নষ্ট করবেন না, কারণ সময় গেলে সময় আর পাওয়া যায়। সময় নষ্ট করা এটা হলো আরেকটা শয়তানি কাজ। এই সময়টুকু যদি আমরা ইবাদত বন্দেগী কুরআন সুন্নাহর পথে কাজে লাগাতাম, আহারে। তো এজন্য কবি মতিউর রহমান মল্লিক যথার্থই বলেছেন, কি সুন্দর বলেছেন, যাই 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 দিন চলে যায় কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায় কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস পড়লাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ভাবতেছেন হুজুর কোন ঘড়ি? তাহলে শুনেন, হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। সময় নষ্ট করবেন না। যারা পড়ালেখা করছেন পড়ালেখা করেন, ব্যবসা করছেন ব্যবসা করেন। সময় চলে গেলে সময় আর ফিরে আসে না। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি সম্পদ দিয়ে সময় কিনতে পারে না, সময়কে ফিরিয়ে আনতে পারে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো, ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক। সময়কে আপনি ক্ষতবিক্ষত টুকরা টুকরা করতে পারবেন না, কিন্তু সময় যদি অপব্যবহার করেন আপনার জীবন তছনছ হয়ে যাবে। সময়কে আমরা কাজে লাগাবো। যৌবনকালে ইবাদত করব কার? জোরে বলেন কার? নাম্বার 4, এই তো আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি। নাম্বার 4, 4 নাম্বার শয়তানি কাজ হলো, ভালো করে শুনেন, বেপরদায় মত্ত থাকা। এটা হলো শয়তানি কাজ। কথাটা কি বললাম? কিসে মত্ত থাকা? জোরে বলেন তো, কিসে মত্ত থাকা? বেপরদায় মত্ত থাকা। ঘরের নারীদেরকে বেপরদায় রাখা, এটা হলো শয়তানি কাজ। শয়তান মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে মানুষকে উলঙ্গ করতে চায়। এই মিশন সে পৃথিবীতে প্রথম কখন আরম্ভ করেছিল শোনেন। এই যে আমার সমাজে অনেকে দেখবেন এখন, বিশেষ করে নারীদেরকে দেখবেন কাপড় শর্ট করতে করতে শুধু শর্টই করতেছে। এমন এমন কাপড় বাজারে আসে, আগেতে ছিল পাখি, দেবদাস, কি কি জানি ছিল, এখন আসে নতুন নতুন সারারা গারারা, কি কি যেন আসে। কি আশ্চর্য আশ্চর্য পোশাক টুকের বাজারে দেখা যায়। ঈদের টাইমে অবস্থা খারাপ। এই যে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করে, মানুষের শরীর থেকে কাপড় চোপড় খোলে মানুষকে উলঙ্গ করা, অর্ধনগ্ন করা, এটা হলো শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? খুব ভালো করে আয়াত শুনেন। আমাদের বাপ আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাতে রেখে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন তোমরা দুজন আনন্দের সাথে জান্নাতে বসবাস করো, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান তাদের উভয়কে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শয়তান বলল তোমরা কি জানো নাকি ওই গাছের কাছে যেতে আল্লাহ কেন তোমাদেরকে নিষেধ করেছেন? ওই গাছের কাছে গেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, এজন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। দুজনে শয়তানের ফাঁদে পড়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন গেলেন, তখন তাদের উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। রব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান,
শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেরকম করে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাপ আদম এবং তোমাদের মা হাওয়াকে। শয়তান তোমাদের বাপ মা দুজনকে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, তখন তারা উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। এই আয়াত আপনাকে আমাকে কি শিক্ষা দিল? কাপড় চুপড় শর্ট করে নারী পুরুষের লজ্জাস্থান বা শরীরের সেনসিটিভ অংশ দেখে ফেলা, এইটা হলো মুমিনের কাজ না শয়তানি কাজ? শয়তান চায় এইরকম করে সমাজে উলঙ্গপনা, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা ছড়িয়ে দিয়ে শয়তান চায় এই যুবকদেরকে একেবারে ধ্বংস করে দিতে, নষ্ট করে দিতে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, শয়তানের খপ্পরে পড়ো না। সে তোমাদের বাপ মা দুজনকে তার খপ্পরে ফেলে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, উভয়ের শরীর থেকে কাপড় খুলে গেল, জান্নাতি কাপড় খুলে যাওয়ার কারণে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। লজ্জা শরমে আমাদের বাপ মা দুইজন জান্নাতি গাছের পাতা নিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগতেছিলেন। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে এই আয়াত আপনাকে আমাকে কি বার্তা দিল? আমার আপনার এই সমাজটাকে উলঙ্গপনা, নগ্নতা, অশ্লীলতার সাগরে ডুবিয়ে রাখা, এইটা কার কাজ? আস্তে বলবেন না, জোরে বলেন, কার কাজ? আমরা কি শয়তানের এই কাজ সফল হতে দিব না বিফল হতে দিব? এই জন্য আজকে এখানে সিদ্ধান্ত নিন, এই কোম্পানিগঞ্জকে আমরা বেপরদা মুক্ত করব। এখানে আমরা যারা এসেছি, আমরা আমাদের প্রত্যেকের ঘরের বউ বাচ্চা মেয়েদেরকে পর্দায় রাখবো। পর্দার বিধান এই মোল্লার নয়, জোরে বলেন তো পর্দার বিধান কার? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে আমাদেরকে বলছেন, তোমাদের ঘরের নারীদেরকে বেপরদা করে দিও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। আমরা বললাম, আল্লাহ, জাহেলি যুগের নারীরা কি করে ঘর থেকে বের হতো? আল্লাহ বললেন, জাহেলি যুগের নারীরা তারা তাদের বক্ষদেশ খোলা রেখে কোনো অন্না পড়তো না, এমনকি ছোটখাটো কাপড় পরে অশ্লীলতার সাথে ঘর থেকে বের হতো। এমন করে অশ্লীল কাপড় চোপড় পরে বেপরদা হয়ে বের হতে নিষেধ করছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবী সাবধান করে গিয়েছেন, শেষ জামানায় কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, আমার উম্মতের লোকেরা এমন হবে, তারা মসজিদে যাবে কিন্তু তাদের ঘরের নারীদেরকে তারা বেপরদা রেখে দিবে। আল্লাহর নবী বলছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে যাবে। আল্লাহর নবী একেবারে বিস্তারিত ব্যাখ্যা সহ বলে দিলেন, তাদের ঘরের নারীদের খবর হলো, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল হিজাব, মুক্তি উটের কুজার মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইলিশ হিজাব পরে পরে আশকারা মাস্কারা আটা ময়দা দিয়ে ঘর থেকে বের হবে। এমন নারীর সংখ্যা আজকে দুনিয়াতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বুরখার হিজাব দেওয়া হয়েছে পর্দা করার জন্য। এখন দেখা যায় অনেক নারীরা আটো সাটো টাইট ফিট আর স্টাইলিশ হিজাব পরার কারণে এই পর্দা আর বুরখা নিজেই ফিতনার কারণ হয়ে গিয়েছে। আমরা আমাদের নারীদেরকে বেপরদায় রাখবো না, কারণ পর্দার আদেশ দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমরা অনেকে ভুল করে ফেলেছি, কিন্তু আজকে তওবা করব। ও ভাই, আপনার কি খারাপ লাগে না আপনার ক্যাশ মোহরানা দিয়ে বিয়ে করা বউকে এলাকার মানুষ দেখে? আপনার কি খারাপ লাগে না? একটু কাঁচা কথা বলে ফেলি, হ্যাঁ? এটা না বললে তো আপনারা হেদায়েতে আসবে না। বহুত আদর করে আমাদের উস্তাদরা বুঝাইছেন, তাও বুঝেন না আপনারা। আপনার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, হাতের আঙ্গুল কেমন, পা কেমন, সব যদি পাবলিক দেখেই মজা নেই, তো এটারে আপনার সাথে আপনি রাখছেন কেন? খারাপ লাগে না? আমি আপনার বউ, আপনার বউরে আপনি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, পাবলিকরে দেখাইয়া বউকে পাবলিকের সম্পদ বানিয়েছেন। বেহায়া, নির্লজ্জ, ব্যক্তিত্বহীন পুরুষ আপনি। আপনি বেহায়া, বেশরম, ব্যক্তিত্ব নেই, আপনার রুচিতে সমস্যা আছে। আপনার বউয়ের নাক, ঠুট, গাল, হাত পা মানুষ দেখে, আর আপনি তো মানুষের খবর জানেন না। কত লোক দেখে বলে রুচিহীন, রুচিতে দুর্ভিক্ষ নামছে আপনার। আপনি পুরুষ নামের কলঙ্ক, আপনি পুরুষ নামে কলঙ্ক। ফেসবুক চালানো শিখছে, তার বউয়ের ফটো ফেসবুকেও আপলোড দেয়, আর পাবলিক এসে কমেন্ট করে, ভাই ভাবি হেভি হেভি লাগতেছে। তারপরে লিখে, ভাবিকে জুস লাগতেছে, ব্যাককল। হার জুস খেয়ে খাই, ব্যাককলর ব্যাককল। তোরা সিলেটে হয়ে দিলাম, রাগ করলে জন্য আপনারা।
কিতা কথা হোকা চাই কত সুন্দর করে ওয়াজ করে হেদায়ত আইরা তোরা কাঁচা কথা হইয়া গেলাম রাগ করেছেন আপনারা খারাপ লাগে না নিজের বউকে নিজে দেখেন বউ হলো আপনার কাছে অমূল্য সম্পদ অমূল্য সম্পদ কেন বলছে আমি এমনি বলে নাই রাসূলের হাদিস শুনেন আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ইবনে মাজাহ শরীফের হাদিস নবীজি বলতেন দুনিয়ায় যা আছে সবই সম্পদ এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা দুনিয়ার সবচেয়ে নেককার সম্পদ হলো সবচেয়ে উত্তম সম্পদ হলো দামি সম্পদ হলো নেককার স্ত্রী পাওয়া সুবহানাল্লাহ টাকা নাই পয়সা নাই একটু অভাব অনটন আছে কিন্তু ঘরের বউটা যদি ভালো হয় দেখবেন সুখ আর বউ যদি ভালো না হয় টাকা পয়সা দিয়েও সুখ আপনার কপালে থাকবে ঘরের বউকে পর্দায় রাখেন তাকে বলেন তুমি যখন ঘর থেকে বের হবে বুরখা পরে বের হবে আচ্ছা জামাই যদি ঠিক থাকে বউর ঘরের বউ তাই জীবনে কোনোদিন বেপর্দা ইয়া ঘর থাকি বেড়াইতে পারবো না আপনাকে বউর ঘরের বউ তুই লাইনো আইও আচ্ছা খৌকা যায় না হ্যাঁ তাইর ঘরের বেটা যদি বালা হয় তাই কোনোদিন আমি তাই কই দিলাম সিলেটি ভাষায় তোরা হ্যাঁ তাই কোনোদিন কি বেতা লইয়া বেড়াইতে পারবো না জোরে মাতুক আপনি ঠিক থাকলে আপনার বউ ঠুটলি লিপস্টিক লাগাইয়া আস্কারা মাস্কারা লাগাইয়া টুকর বাজার আইয়া বেটাইনদের সিফা সামা বাইদে আটতে পারবো নি মাতুক আটতে পারবো নি দুনিয়ার সবচাইতে বালা জায়গা মসজিদ সবচেয়ে বাদ জায়গা তখন আবার টুকর বাজারের ব্যবসায়ী ভাই হলে খালকুদর বা আদর্শ ক্লাবের ব্যান্তেল কয় থেকে হুজুর আজ বেটা আমরা বাজারের ব্যবসায়ী হওয়ার বিরুদ্ধে মারতে গেছি আরে আমরা হুজুর হল আছি সিফার ভিতরে কিনা আমরা যদি তোরা একটু স্পিডে আটি হইব আইজ হুজুরের দাওয়াত বেশি আর যদি একটু আস্তে আস্তে আটি বুঝছি হুজুর আইজ বেশি খাইছো হায় হায় কিতা যে করতাম জুড়ে আটলো বেড়া আস্তে আটলো বেড়া আসে না নিলা হোকা চাই তো বাজারের ব্যবসায়ী ভাইয়েরা আপনারা রাগ করবেন না আপনাদের ফজিলত মর্যাদা ইসলামে কম না বেশি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস শোনাই কত সম্মান মর্যাদা আপনাদের ইসলামে আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন আল্লাহর নবী বলেছেন সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন সাধারণ কারো সাথে নয় নবীর সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে নেককারদের সাথে জান্নাতে থাকবে শর্ত হলো সৎভাবে ব্যবসা করা আমার টুকের বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ সৎভাবে ব্যবসা করার তৌফিক দেন এই যে বউয়ের ফটো ফেসবুকে দিলেন আপনি তো বউকে জনগণের সম্পদ বানালেন আবার এখন নতুন ফিতনা এই ওয়াজ চাচারা বুঝবেন না গো এটা যুবকদের ওয়াজ এখন তো অনেকে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল খুলে নিজের বউ নিয়ে ঘোরাঘুরি করে ভিডিও করে আর ব্লগ বানায় আগে ছিল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন আখিরি জামানার নতুন ফিতনা কাপল ব্লগ জামাই বইয়ে কিতা করেন কিলে আসলে খাওয়াই নতা ভিডিও কইরা ফেসবুক পেজ আর ইউটিউব শরীফ তারা দিবা বিয়াক্কল তোর বউরে মানুষের সামনে তুল্লা দইরা তোর বউরে মানুষের দেখাই রে তোর এক যারা রুচি নাই রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ নামে কলঙ্ক আমার ঘরের বউ আমার এটা জনগণের না বেশি করা হয়ে গেছে রাগ করছেন নাকি আপনারা তাহলে বেপরদায় মত্ত থাকা এটা মুমিনের কাজ না শয়তানের কাজ আমরা কি আমাদের ঘরের নারীদেরকে বেপরদায় রাখবো না পর্দায় রাখবো ওই যে হইলাম আমি ঠিক হইলে আমার ঘরের তাই কোনোদিনও বেপরদা হইতে পারতো না ঠিক আছে নি কথা একজন নারী বেপরদা হওয়ার পেছনে একজন পুরুষ দায়ী চারজন পুরুষ নারীর বেপরদা হওয়ার পেছনে দায়ী হয় তার বাপ সচেতন না এই জন্য তার মেয়ে বেপরদা করে হয়তো স্বামী হয়তো পিতা নয়তো স্বামী অসচেতন এই জন্য বউ পর্দা করে না নইলে বড় ভাই অসচেতন বোন বেপরদা বড় ছেলে অসচেতন এই জন্য সেই ঘরের নারীরা বেপরদায় থাকে কয়জনের কথা বললাম দেখেন আমার দিকে তাকান শুনেন 1 নাম্বার হলো বাপ 2 নাম্বার স্বামী 3 নাম্বার বড় ভাই 4 নাম্বার বড় ছেলে আমি আপনি
সহ আমরা কেউ কে 4 জনের বাইরে নাকি? যে ঘরের নারী বেপরদায় থাকে ওই ঘরের পুরুষ পদক্ষেপ নেয় না। আল্লাহর নবী বলেছেন ওই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন ওই পুরুষের নাম কি? আজকের ওয়াজ মুখস্থ করে যান, গিয়ে ঘরেও আলোচনা করবেন। বিবিও আমার কলেজার টুকরা, বউ আমার প্রিয়তমা, আজকে হুজুর ওয়াজ করেছে যে ঘরের নারী বেপরদায় থাকে ওই পুরুষের নামের আগে আরেকটা শব্দ থাকে, তার নাম হলো দাইয়ুস। আর রাসূল বলেছেন দাইয়ুস জান্নাতের গন্ধ পাবে। গিয়ে বলবেন প্রিয়তমা বউ আমার, তুমি আমাকে দাইয়ুস বানাইও না, আমাকে মোমেন থাকতে দাও, তুমি পর্দা করো, তোমার হেফাজত করো, কারণ পর্দা করলে সম্মান বাড়ায় দিবেন কে? হইবাও গিয়া খাটাসল লাগান হইবা না। কিছু মানুষ আছে আপনি দেখবেন বউয়ের সাথে খাটাসের মতো আচরণ করে। বাজারে কাপড় ব্যবসায়ী, তো দুপুর বেলা তার বউ ফোন করেছে, কি গো দুপুরে খাইছো? এইরকম আচরণ। আর একটু পরে যখন ওই পাশের ইসলামপুর থেকে 2-3 জন বোন আসছে, এসে বলতেছেন ভাইয়া আপনার দোকানে হিজাব আছে? জি আপু আসেন, খুব সুন্দর সুন্দর আছে। বিয়াক্কল এইখানে কথা বলতেছেন নরম ভাষায় বউয়ের সাথে, গরম ভাষায়, অথচ নিজের বউয়ের সাথে সবচেয়ে আদুরে ভাষায় কথা বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর নাম দেখেন কি সুন্দর আদুরে ভাষায় ডাকতেন। স্ত্রীর নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাঝে মাঝে নামটা শর্ট করতেন, বলতেন আইশ, একটু আদর করে ডাকতেন আর কি, আইশ। মাঝে মাঝে আবার বলতেন হুমাইরা, কারণ হুমাইরা তো আরবি শব্দ। যদি আমাদের মতো রসুলের ভাষা বাংলা ভাষা হতো, রসুলের ভাষা তো ছিল আরবি, তো হুমাইরা শব্দের বাংলা হলো লাল সুন্দরী, লাল টুকটুকি। রসুলের ভাষা যদি বাংলা হতো তাহলে এভাবে বলতেন, কই গো আমার লাল টুকটুকি বউ। এইরকম কথা তো বউকে বলেন না, এইরকম কথা বলবেন টুকের বাজার কলেজের ফুরিন্তরে ভাইলে, ঠিক আছে নি কথা। আর জোয়ান ফাইন্তর ফাঁকুম করি বুঝি তো। আমি মাঝে মাঝে এলাকা তাই আলগো সাই গ্লাসে দিয়ে যাই, দেখি রাস্তার ফুরিন্তরে দেখলে তার মোটর সাইকেল ফয়লা ওয়ালা শুনলে বাদে ফারুয়া কলেজের সামনে আর সাইফুর রহমান কলেজের সামনে আর টুকের বাজার কলেজের সামনে, এই সময় মোটর সাইকেলের গিয়ার তাড়াতাড়ি উফরে দিয়ে উঠে যায়। আসে নীলা যুবক বাই হলের হইরা ই ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাই, বরং নিজের এমন যোগ্যতা নিয়ে যাও যাতে সুন্দর সুন্দর ফুরিন্তর বাপ তোমার ফিসে ফিসে ঘুরেন, তার ফুরিন তোমার কাছে বিয়া দেওয়া লাগে, ঠিক আছে নি কথা। আচ্ছা মাঝখানো কিছু এলাকার বাসায় মাতিলাম, রাগ করছেন আপনারা? মাঝে মাঝে তোরা হই আর কি, আমি সিলেট আইলে এর লাগে আপনারা বেজার হয়ে যাননি। আমি বলছি খবরদার আমার যুবক ভাইয়েরা, রাসূল আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যুবককে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না। আজকে গিয়ে বউকে বুঝাবেন, একটু সালাম দিবেন, গিয়ে তারপরে সুন্দর সুন্দর কিছু রোমান্টিক কথা বলবেন, এরপরে বলবেন দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। এরকম বেপরদা হয়ে ঘরে না, তোমারে আমি দেখতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অন্য কেউ দেখলে আমার খারাপ লাগবে, তোমাকে অন্য কেউ দেখে কোনো কটূক্তি করলে আমার হৃদয়ে লাগবে, এটা বলে দেখেন বউ হবে আল্লাহ আমার জামাই আমার এত ভালো হয় কিলা আমি তার আঘাত দিতাম, ঠিক আছে নি কথা। আমরা বাংলাদেশি বেটিন খুব ভালো, এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কথায় আছে শেষ ভালো যার সব ভালো কেউ উঠবেন না। আজকে আব্বা আম্মার জন্য দোয়া করে, তওবা বাকি আছে না, তওবা করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার শয়তানি কাজ হলো, আচ্ছা এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে, বলবো না চুপ থাকো? বলবো। আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, যে কিতাব থেকে আমরা এতক্ষণ ধরে ওয়াজ করতেছি। এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে, এই কোরআনের আলোকে ব্যক্তি থেকে নিয়ে শুরু করে একদম সর্বোচ্চ জায়গা পর্যন্ত সবকিছু কোরআন দিয়ে পরিচালনা করা মুমিনের কাজ। এটা হলো রসুলের তরিকা, রসুলের আদর্শ। আর কোরআন বাদ দিয়ে শয়তান বা তাগুত বা মানুষের বানানো আইন কানুন গ্রহণ করে তা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটা হলো শয়তানি আর তাগুতি আদর্শ। কথা বলবো না বন্ধ করে দিব?
এখন এটা যে শয়তানি আদর্শ বললাম, দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলেন শুনেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইমানদার যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর দ্বীন কায়েমে চেষ্টা করে তারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। খুব ভালো করে এই আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন যারা আল্লাহর দেওয়া আইন কানুন বাদ দিয়ে তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, এরা হলো শয়তানের অনুসারী, এরা হলো শয়তানের বন্ধু। আমরা আল্লাহ আর রাসূলের বন্ধু হতে চাই না, শয়তানের বন্ধু হতে চাই। আস্তে বলবেন না, জোরে বলেন, কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু আর রাসূলের বন্ধু হলে আল্লাহ আর রাসূলের তরিকা মানতে হবে। আমার নবী 40 বছর বয়স থেকে দাওয়াত দিয়েছেন, এতটুকু কথা মনে রাখবেন। নবীজি দুনিয়ায় ছিলেন 63 বছর। কথা বুঝে থাকলে বলেন তো, বীর পুরুষের মতো আওয়াজ দেন, আমার নবী দুনিয়ায় ছিলেন কত বছর? 40 বছর পর্যন্ত মানুষকে ঈমানের দাওয়াত দেন নাই। দাওয়াত শুরু করেছেন 40 থেকে 53 পর্যন্ত। 13 বছর ছিলেন মক্কায়, মক্কায় দাওয়াত দিয়েছেন। তায়েফে নির্যাতিত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে, সাফা পাহাড়ে আমার নবীর রক্ত ঝরেছে। নবীর সাহাবী খাব্বাব খুবাইবকে, আম্মারকে, ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হয়েছে। 13টা বছর মক্কায় নবীজি দাওয়াত দিয়েছেন। শিয়াবে আবি তালিবে 3 বছর জেলে বন্দী থেকেছেন, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। 13 বছর গেল, এর আগের 40 আর এখনের 13 মুঠ হইল কত? আরো জুড়ে বলেন, মুঠ হইল কত? এরপরে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। এখন আমার নবী আর দুর্বল না। মদিনার আউস আর খাজরাজ গোত্রের সকল মানুষরা মিলে মদিনা রাষ্ট্রে, মদিনা দেশের দায়িত্ব নবীজির হাতে সুপর্দ করে দিল। আল্লাহর নবী এবার কোরআনকে সংবিধান বানিয়ে মদিনার রাষ্ট্র পুরাপত্তন করে আমার নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 53 বছর বয়সের নবী, তিনি আবার কি হইলেন? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। এই ওয়াজ তো সব জায়গায় হয় না। হ্যাঁ, খালি মিসওয়াকের ওয়াজ, কদু খাওয়া লাউ খাওয়ার ওয়াজ। আর নবী যে 53 থেকে 63 পর্যন্ত একটি রাষ্ট্রের, একটি দেশের প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজ আপনার বাংলাদেশে বলা হয় কোরআন দিয়ে দেশ পরিচালনা, ধর্ম ব্যবসা, এই কথা বলে তারা রাসূলের সামনে আঘাত করেছে। এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে আমার রাসূলের আদর্শ নিয়ে কথা বলার? এখানে হুজুররা বসে আছে, বলেন নবীজি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন কত বছর? ওটা আওয়াজে নেই, আরো জুড়ে বলেন কত বছর? আরো জুড়ে কত বছর? নবীর জীবনী মুখস্থ করে যান, মোট দুনিয়ায় ছিলেন কত বছর? আরো জুড়ে কত বছর? আরো জুড়ে কত বছর? দাওয়াত দেন নাই কত বছর? কোন দাওয়াত শুরু করেছেন কত বছরে? 40 থেকে 53 পর্যন্ত 13 বছর দাওয়াত দিয়েছেন। কোথায়? জোরে বলেন কোথায়? এরপরে জীবনের শেষ 10টি বছর মদিনায় তিনি আরো একটি পরিচয়ে ছিলেন। সেই পরিচয়টা কি? জোরে বলেন, জোরে বলেন। সুন্নাত নয়, সুন্নাত শুধু নয়, লাওয়ার কদু খাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আজ বাংলাদেশে কিছু মূর্খ বের হয়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে 30টা ভুল করবে। তারা আজকে সবক দেয় যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলে নবীর দেশ চালাইলেন 10 বছর। কার বাপ দাদার নীতি দিয়া? কার আইন দিয়া? মুখে দিয়ে মাত পড়ান জানি বাবা, কার আইন দিয়া? কথা একনান করা হয়ে যার বেশি না নেই, সত্য কথা তুরা তুরা টেঙ্গা টেঙ্গা হয়তো না কিটা। আল্লাহ নবী 10 বছর মদিনা চালাইলা খার বাফর আইন দিয়া, খার আইন দিয়া, খার আইন দিয়া, মাতুকা খার আইন দিয়া।
আপনি আল্লাহর আইন সাইন না চুপ মানে বরুকা অসুবিধা নাই, কেউ অসুবিধা আছে নি, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চালানো ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসায়ী হলরে চিনি, ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি, যারা নির্বাচন আসতে শাহজালালের মাজারে এসে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণা আরম্ভ করে, ইলেকশন আসতে টুপি পাঞ্জাবি লাগায়, মাথায় হিজাব পট্টি পরে, আলেমদের কাছে দোয়া চেয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম আলেম উলামাদের সাথে বেয়াদবি করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করে, এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, দেশ থেকে পালিয়েছে তারা। আলেমদের সাথে বেয়াদবি করে এক গ্রুপ তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগ দিবে না। সময় থাকতে ঠিক হয়ে যাক, আলেমদের সাথে থাকেন, হয় আলেম হন নইলে আলেমের সাথে থাকেন। আচ্ছা, আতরের দোকান টুকের বাজারে আছে না, আতরের দোকানে ঢুকবেন, আতর কিনিয়েন না, কিছুক্ষণ আতরের দোকানে থাইকেন, বের হওয়ার পরে দেখবেন কিসের গন্ধ, জোরে বলেন কিসের গন্ধ। একজন লোক বিড়ি খায় না, এখন ঢুকছে টুকের বাজারের বল ফিল্ড, এই ফুটবল মাঠ দিয়া, বিড়ি ঘুরে একজন দেখা হয়েছে, হে আবার হাত বাড়াই দিছে, একটু আগে একদম পাতার বিড়ি আকিস বিড়ি খাইছে, তারপরে হাত মিলাইছে, একটু পরে যখন ঘরের মধ্যে ঢুকছে বউর সামনে, বউ ইতা খাই আইছো না, যাও পাগল, হয় তুমি সিগারেট খাওয়াই খেলছো, কইয়া আল্লাহ আল্লাহর কসম আমি সিগারেট খাই না, হয় তুমি খাও। এখন বিড়ি কুর সিগারেট কুরের লগে হাত মিলানোর কারণে আইছে না আতর গন্ধ। ই উদাহরণ এমনি দিছি না, বালার লগে থাকলে বালা, বাদর লগে থাকলে। আলেমদের সাথে থাকুন, এই দেশে সম্মানে থাকবেন, ইসলামের সাথে থাকুন। জিজ্ঞেস করে দেখেন, এই যুবক যতগুলো ছেলে আছে, এরা আগে নাচ গান বাজনায় যেত, এরা এখন মাহফিলে আসে। যুবকরা ইসলামকে ভালোবাসে, এই যুবকরা বাংলাদেশকে আলেম উলামাদের পরামর্শে নেতৃত্বে একটি কোরআনের ইসলামের বাংলাদেশ দেখতে চায়। আলেমদের সাথে বেয়াদবি করেন না, বেয়াদবির পরিণতি ভালো হবে না। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা, জুড়ে হুকাসানিটা কার কাম? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা কার কাজ? মোট কয়টা শয়তানি কাজের কথা বললাম? দেখি আজকের ওয়াজের পয়েন্ট কারা কারা মনে রেখেছেন। 1 নাম্বার, নামাজ ছেড়ে দেওয়া কার কাজ? আল্লাহ আমরা এতদিন নামাজ ছেড়েছি, আজকে আমরা তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আমাদের তওবা কবুল করো। 2 নাম্বার, ফিতনায় পড়ে দলে দলে বিভক্ত হওয়া, ওই যে আবাদি সিলেটি এই রকম শব্দ দিয়ে আঞ্চলিক বিভক্ত হওয়া, এইটাও যার ফন্দি, যার ষড়যন্ত্র, তার নাম কি? এই শয়তানের ফন্দিতে আমরা পড়বো না ইনশাআল্লাহ। আজকে আমাকে কথা দেন, আবাদি সিলেটি নিয়ে ভবিষ্যতে কোনোদিন কোম্পানিগঞ্জে আর কোনো দ্বন্দ্ব হবে? জোরে বলেন হবে? কিসের আবাদি, কিসের সিলেটি? আমরা সবাই কোম্পানিগঞ্জ। রাজি আছেন? আর ওই ইলেকশন আসলে আপনারা চিনেন তাদেরকে, ভবিষ্যতে যদি আমি তো কোম্পানিগঞ্জের ছেলে আসবই, যদি এরা সামনে আরো পেস লাগায়, আমি আজকে তাদেরকে সাবধান করে দিলাম, আজকে আপনাদের পরিবারের নাম বললাম না। আমি হাসিবুর রহমান এমন, আমার কলিজায় আল্লাহ সাহস দিয়েছেন, গুলির সামনে সন্ত্রাসীদের হুমকি ধামকিকে পরোয়া না করে কথা বলেছি। আপনি আবার কে যে আপনাকে পরোয়া করে আমি চুপ থাকবো? সাবধান হয়ে যান, নইলে পরিবারগুলোর নাম ধরে ধরে কোম্পানিগঞ্জের মানুষকে আমি জাগিয়ে তুলবো। কোন কোন পরিবারকে বলেছি তারা বুঝে নিয়েছে। আজকে পরিবারের নাম বললাম না, ভবিষ্যতে কোম্পানিগঞ্জে আসলে ওই পরিবারের নামও আমি বলছি। সময় থাকতে ভালো হবে। আর আমার কোম্পানিগঞ্জের এই সহজ সরল মানুষকে বিভক্ত করবেন। আমরা বিভক্তি চাই? জোরে বলেন বিভক্তি চাই? এখন আবার খাইল কেউ যদি হয় হুজুরে আমরার পরিবারের বিরুদ্ধে হইয়া গেল কেন, আমি আবার ওয়াজ তুরা একটু ফাঁক রাখছি যাতে আপনারা ইটার একটু আবার কথা বলো। এখন হে যদি হয় হুজুরে আমার সম্পর্কে কথা আপনারা বুঝলি বা বুঝছি, তোমরাও মত বকবাস। এর লাগে আমিও ওয়াজের মধ্যে ফাঁক রাখিয়া গেছি, আপনারে ফান্দ ফেলাইয়া গেছি। কারণ আপনি খালি তুরা মাতো কার টুকুর বাজার থানা বাজার বিয়া জোয়ান ফাইন তেমনি হইবা বুঝছি হুজুরে তো নাম হয়েছেন না, তুমি তোমার খান্দ আনলা এখানে, তো তুমিও ও মত বকবাস।
ঠিক আছে রে কথা, নিজেরও তো সালাক মনে করো না গো, আমরাও সালাক হব মাথার মাঝে লবণ তুই আমাদের বড়ই খাই। ঠিক আছে রে কথা, আমি এখন নাম কইছি নি, এখন সেও যদি টাইনা লইয়া যায় তার উপরে তো আপনারা বুঝি দিবা হেউ ওটা না কিতা কষ্ট হচ্ছে আপনাদের। তিন, আমরা সময় অপচয় করব না, সম্পদ অপচয় করব না, বয়স অপচয় করব না। এই সময়গুলো কার দেওয়া? এই সময়গুলো দিব কাকে? চার, নারীদেরকে বেপরদায় রাখবো না। কোম্পানিগঞ্জের পরিবেশ আমরা এমন বানাবো যাতে করে বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ কোম্পানিগঞ্জে এসে বলে গিয়েছিলাম কোম্পানিগঞ্জে, এত পর্দা, সুবহানাল্লাহ। এই জায়গাতে গিয়ে মনে হয়েছে সত্যি এটা শাহজালালের পুণ্যভূমি। আমরা এরকম করে কোম্পানিগঞ্জকে সাজাবো ইনশাআল্লাহ। পাঁচ, আমরা কোনোদিনও আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবো না, কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হলো কার কাজ? কার আদর্শ? আমি আপনাদের এলাকার সন্তান, আমি আমার কথা বলি নাই, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার কোনো শব্দ চয়নে, বডি ল্যাঙ্গুয়েজে আপনারা কেউ কষ্ট পান, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনাদের পা ধরে মাফ চাইলাম, আমাকে মাফ করে দিবেন। আর যতগুলো কথা আমি সত্য সুন্দর বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দেন।